তাহলে শিব ঠাকুরকে বলা হলো মৃত্যুঞ্জয়। কেন মৃত্যুঞ্জয় বলা হলো? সত্য ত্রেতা দ্বাপর আমার বাবার রূপ পরিবর্তন হয়নি, একই শিব ছিল। আর কলিকালের মাটিতে ওই বাবার রূপটা পরিত্যাগ করি নাভা দেবীর গর্ভে জন্ম নিল কমলাক্ষ। বড় হবার পরে দীক্ষা নিল, তার নাম হলো অদ্বৈত আচার্য। আর মহাপ্রভুর দেওয়া নাম হলো নাড়া। আর ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের দেওয়া নাম হলো সীতানাথ। মানে একটা মানুষের এতগুলো নাম। তা এই যে অদ্বৈত আচার্য গোসাই, তিনি কলিযুগের মাটিতে এলেন। নদিয়ার মাটিতে কৃষ্ণ কলিযুগে গৌর হলো, তার একটা কারণ ছিল। কারণটা কি না, এই যে শান্তিপুরের বুড়ো মালির ডাকেই এলো। তাহলে আজকের আমাদের জানার বিষয় বাবা, পৃথিবীতে এত ধরনের ভক্ত আছে, এত রকমের ভক্ত আছে, তাহলে কিসের জন্য শান্তিপুরে বুড়ো মালির ডাকেই এলো? তাহলে আগে তো জানতে হবে এই শান্তিপুরের বুড়ো মালিক তিনি ছিলেন বাবা ভোলানাথ। তাহলে তিনটু যুগে যে বাবা ভোলানাথ হলো, কলিযুগে হলো না কেন? কলিযুগে আসলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে হচ্ছে না কেন? কলিযুগে বাবা শিব হয়নি, তার একটা কারণ আছে বাবা। কারণটা কি? ওই কারণটা জানতে গেলে আমাদের একটুখানি যেতে হবে মহাভারত। আর মহাভারতে গেলে বাবা আমরা প্রশ্নের উত্তরটা সবাই পাবো। এই মহাভারতে যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। এই রাজস্বয় যজ্ঞ, একটা যজ্ঞ অনুষ্ঠান করতে গেলে বাবা অনেকের সহযোগিতা দরকার, একা একা অসম্ভব। যেমন আমার এই কমিটি দাদারা যদি শুধু কয়েকজন মিলে অনুষ্ঠান করতে পারবে কি? পারবে না। মাধুকরী করতে হবে, গ্রামের লোকজনের দ্বারে দ্বারে যেতে হবে, সবাইকে বলতে হবে, অনুমতি নিতে হবে, তারপরে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। একা একার দ্বারা অসম্ভব। তা যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করবে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল। তা যুধিষ্ঠির মহারাজ বলছে, ও কৃষ্ণ তুমি নিজে কোনো কাজকর্ম করবে না? তা ভগবান হেসে বলছে, হ্যাঁ আমিও তো করব। বলে কেন, তুমি কি কি কাজ করবে? বলে শোনো, আমার এই যজ্ঞে প্রথম কর্ম হবে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে, এই যজ্ঞে যত যত ভক্তরা আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথম আমার কাজ হবে প্রত্যেকে আমি নিজের হাতে চরণ যুগল আগে ধৌত করাবো। যুধিষ্ঠির মহারাজ চমকে উঠেছে, অসম্ভব। কে কোন জাতির মানুষ আসবে, কে নিচু জাত, কে উঁচু জাত, জাতির ঠিক নেই, আর সবার পা ধোবাবি। ভগবান হেসে বলল, দাদা আমার তো কোনো কালেই জাতির বিচার ছিল না। যদি থাকতো তাহলে সবরী মা চণ্ডালিনী তাকে কৃপা করতে পারতাম, গোহক চণ্ডালকে কৃপা করতে পারতাম, নবদ্বীপে মলয় চাঁদ কাজী বিধর্মী মুসলমান কৃপা করতে পারতাম। তাহলে ভগবানের কাছে জাতি বিচার নয়, ওটা মানুষের কাছে হয়। ভগবানের কাছে তো একটাই জাত, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ হই, আমরা কৃষ্ণ দাস ছাড়া আর কিছু আমাদের পরিচয় নয়। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন। ভুলে যাচ্ছি আমরা যে আমরা কৃষ্ণ চরণের দাস, কথা দিয়ে এসেছি। আর যার জন্য এই জগৎটার এই দশা, ভুলে যাচ্ছি বলে যে আমরা কৃষ্ণ দাস। তো আজকের যুধিষ্ঠির মহারাজ বলছে, কৃষ্ণ আমার যজ্ঞে এত কাজ ছিল, তুই পা ধোবার কাজ করবি কেন? ভগবান হাসছে আর বলছে, দাদা নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আমা বুঝেছে কথাটা? নিজে আচরি ধর্ম জীবেরই শিখায়, নিজে আচরণ যদি ঠিক না হয় তাহলে বাবা অপর আমার কাছ থেকে শিখবে কি? আমি যদি ঠিক না হই, আমি নিজে যদি কৃষ্ণ না বলে কাঁদি, তাহলে বাবা আমার কথা শুনে কেউ কৃষ্ণ নামে কাঁদবে? আমি নিজে যদি আমার বাবা মাকে সম্মান না করি, আমার কথা শুনে কেউ সম্মান করবে?
আমি নিজে যদি সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না করি, তাহলে আমি যদি বলি আমার কথা শুনে বাবা কেউ শিক্ষা পাবে? সবার আগে একটা কথা আমাদের প্রয়োজন জানা দরকার, যারা যারা শিক্ষার জায়গায় আমরা দাঁড়িয়েছি, আগে বাবা আমাদের আচরণ ঠিক করতে হবে। আর আচরণ যদি ঠিক না হয়, সে কোনোদিন বাবা তার মুখের কথা শুদ্ধ হয় না, আর তার মুখের কথা শুনে কারো চেতনা ফিরবে না। আগে আচরণ ঠিক করতে হবে। তাই তো আমার ভগবান নিজে আচরণ করছে রাজস্বই যজ্ঞে, আজকে নিজের হাতে চরণ যুগল ধৌত করাচ্ছে। কেন? অমাইরা শুধু আপনাদের আমাদের শিক্ষা দিল। কি শিক্ষা জানো? ওরে কলিরিজি, তোদের ঘরে যদি গুরুজন যায়, সাধুগুরু বৈষ্ণব যায়, গুরুদেব যায় বছর অন্তর, সবার আগে পা ধোবার ব্যবস্থাটা কর। বাবা নিয়মগুলো আগেকার দিনে ছিল। আমি নিজে চোখে আমার ঠাকুমাদের দেখতাম, আমার মাদের দেখতাম। কিন্তু যত আরো যুগ চলে যাচ্ছে না, যত সিনেমা সিরিয়ালে ব্যস্ত হয়ে যাচ্ছে মানুষ, মোবাইলে ব্যস্ত হয়ে যাচ্ছে, আর সেই পুরানো সংস্কৃতির কথা আমরা সবাই ভুলে যাচ্ছি। কিন্তু ভুললে হবে না মা এগুলো। আমি চরণ ধরে বলে যাই, আমার মতো অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে, বাড়িতে যদি গুরুজন আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। বছর অন্তর গুরুদেব যদি ঘরে আসে, সবার আগে পা ধোবার ব্যবস্থা করবেন। আর অনেক অনেক মায়েরা প্রশ্ন করবেন, মমিতা আমার গুরুদেব তো দেহ রেখেছেন, গুরুদেব আর নেই, আর বছর অন্তর সাধুগুরু বৈষ্ণব পাই না, তাহলে কি করব? তার উপায়ও ভগবান বলে দিয়েছে। তাদের জন্য কি ব্যবস্থা করেছে জানো ভগবান? যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে। আমার কোনো বানানো কথা নয় মা, একটা কথা বাবা গ্রন্থের বাইরে বলবো না, একটা কথা, আজে বাজে কথা নয়। মনে রাখতে হবে, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি কেউ হয়, সেটা তো যে যার ঘরে বাবা মা। হরি বল। যদি বলো এই কথাটা আমার নয়, এই কথাটা আমার ভগবান কৃষ্ণ সুদামাকে বলেছিল। সুদামা, এই পৃথিবীতে সব থেকে বড় গুরু তো যে যার ঘরের বাবা মা। তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই মাইরা একবারও তো আমার ওই যে ছেলেটা মাসি ধরে বাজাচ্ছে, একবারও বলিনি সবার আগে আমি বড় গুরু? কখনো বলে না। কেন জানো? যে বড় হয় সে জীবনে মাথা তুলে বলে না বাবা আমি বড়। সমাজ যদি তোমায় বলে বড়, তবে তো তুমি বড় হবে, তার আগে নয়। তাহলে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা বা শ্বশুর শাশুড়ি। একটা কথা বলে যাই মা, দুর্গা পূজা করো, কালী পুজো করো, লক্ষ্মী পুজো করো, সরস্বতী পুজো করো, মনসা পুজো করো, সব পুজো করো, কই কোনদিন জীবিত ভগবানকে পুজো করেছো? কি বাবা জীবিত ভগবান পুজো করেছেন? করিনি। কেন করেননি? ভগবান যেখানে বলে দিল সুদামাকে সব থেকে বড় গুরু বাবা মা, তাহলে আমাদের কি মনুষ্য জীবনে কর্তব্য নয়? পাথরের মূর্তির সেবা করো, মাটির মূর্তির সেবা করো, খড়ের মূর্তির সেবা করো, পিতলের মূর্তির সেবা করো, ওই একবার সাক্ষাৎ জীবিত ভগবানকে সেবা করে দেখো। ভগবান বললেন জীবিত ভগবান যে সেবা করে, জীবিত ভগবান তো যে যার ঘরের বাবা মা। তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, যেতে হয় না হরিদ্বার, দক্ষিণ ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি তুমি জীবিত ভগবানকে পূজা করো, ভগবান বললেন সারা জীবন আমি সেই ভক্তের দুয়ারে বন্দী হয়ে যাই। মন দিয়ে শোনেন, আমি বলে যাচ্ছি না যে প্রতিদিন বাবা মার পা ধোবাও, শ্বশুর শাশুড়ির পা ধোবাও, বছরে একবার। যাদের আছে, আর যারা হারিয়ে ফেলেছো মা, অনেক মূল্যবান সম্পদ হারিয়েছ, অন্তিম সময় পর্যন্ত আর তো পাবে না। তো যাদের আছে
বৎসরে একবার একটু আসনে বসিয়ে বাবা মা বা শ্বশুর শাশুড়ির দুটো চরণ ধৌত করে একটু গলায় মালা পরিয়ে দিয়ে বৎসরে একবার একটু যত্ন করে বাবা মাকে খাইয়ে দিও। আমি অধম কীর্তনিয়া চরণ ধরে বলে যাচ্ছি, যদি বৎসরে একবার করতে পারো, তুমি যদি সারা জীবনে আর ভগবানকে নাও ডাকো, ভগবান বলছে তাকে আমার কাছে আসতে হয় না, আমি নিজে থেকে সেই ভক্তের দরজায় সারা জীবন বন্দী হয়ে যাই। পিতাই গৌর প্রেমানন্দে হরিব। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বী যজ্ঞে আজকের পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যত যত ভক্ত প্রসাদ পেয়েছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের পাত্রগুলো নর্দমায় ফেলেছিল। শুধু নর্দমায় ফেললো না, আরো একটা কাজ করেছিল। ওই পাতা থেকে এঁঠোগুলো গুড়ি আমার কৃষ্ণ সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? আজকের যে আসছে তার পা ধোবাচ্ছিস, সেটা মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতা ফেলছিস, মেনে নেওয়া যায়। কিন্তু কৃষ্ণ ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন রে? ভগবান হেসে বলল, দাদা গো, এই জগতে সবাই তো পাপ করে, আর আমি ভগবান সিংহাসনে বসে বিচার করি। দাদা সবাই তো পাপী, কিন্তু আমি হলাম দাদা মহা পাপী। সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। যুধিষ্ঠির বললেন, কৃষ্ণ তুই নিজেকে বলছিস পাপী কেন? কি এমন পাপ করেছিস? বলি, ওগো দাদা গো, যে পাপে আমি জগতে করিলাম, তেমন পাপ জগতে কেউ তো করে না। কৃষ্ণ কি এমন পাপ করেছিস? বলে, দাদা আমি যে পাপটা করেছি কবে করেছি জানো? কৃষ্ণ অবতারী নয়, ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রের অবতারে রাম অবতারী পাপ করেছিস। কি পাপ? বলে, নিজের হাতে একটা মণিপুত্রকে বধ করেছি। আমার মণিপুত্রটা কে জানো? বিশ্বেশ্বর মুনির ছেলে, নাম কি? রাবণ। রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত পাপী হলো। আচ্ছা মা বলো তো, রাবণ তো দুরাচার, রাবণ তো ব্যভিচার, তাহলে রাবণের মতো দুরাচারকে মেরে আমার রামচন্দ্রের পাপ হলো কেন? কি মাইরা, পাপী মানুষকে মারলে পাপ হয়? হয় না তো। তাহলে রামচন্দ্রের হলো কেন? হলো কেন? রাবণ কি পাপী ছিল? রাবণের মতো ভক্ত জগতে কেহ নাই। রাবণের দেহটা ওই যে নারকেলের মতো, বাইরেটা কঠিন, কিন্তু ভিতরটাই যে ঢুকেছে সে জানে। রাবণ কোনদিন খারাপ ছিল না। আপনারা প্রশ্ন করবেন, খারাপ যদি না হলো তাহলে ভগবানের বউকে তুলে নিয়ে গেল কেন? নারী চুরি কারা করে? যারা দুরাচার পাপিষ্ঠ, তারা তো নারী হরণ করে। তাহলে রাবণ তো দুরাচার? বলে না, রাবণ দুরাচার নয়। যে যেমন ভাবে নেবে বাবা। কেউ যদি মনে করে নারী ভোগে, তার কাছে ভোগে, আর কেউ যদি মনে করে নারী সাধনার, তার কাছে হয় সাধনা। এইটা তো খেয়াল করতে হবে। রাবণ এমনি এমনি তো আমার সীতামাকে তুলে নিয়ে যায়নি।
নারী ভজনের, নারী সাধনার, নারী আরাধনা, ওই নারী চরণ যদি ঠিক ঠিক ভজন করা যায়, আমাদের অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। ওই নারী চরণ হরি বল হরি বল সাধন ভজন করিলি অচিরে কৃষ্ণ প্রাপ্তি হয় গো। আস্তে। তাহলে আজকে জগতে সংসারে বাবা বুঝতে হবে, জানতে হবে রাবণ চুরি করলো কেন। যে রাবণের একটা দুটো বউ নয় 10,000 বউ ছিল, তবু বাবা কিসের জন্য ভগবানের বউ চুরি করলো? আমাইরা একেবারে সোজা ভাষায় তোমাদেরকে বোঝাই কেন বউ চুরি করেছিল। আচ্ছা, আমার সিনেমা টিনেমা দেখো তো? আমার সিনেমা দেখো? আচ্ছা সিনেমা বাদ দাও, সিরিয়াল দেখো? সিরিয়াল দেখো তো? আচ্ছা যারা যারা সিরিয়াল দেখো, আমি জানবার জন্যই কিন্তু প্রশ্নটা করলাম, আজে বাজে কথা বলবো না। তাহলে সিরিয়াল যারা দেখো, আচ্ছা শুধু কি নায়ক নায়িকা থাকলে সিরিয়ালটা ভালো লাগে? একটা ভিলেন লাগবে, খলনায়ক, মারামারি হবে, কাটাকাটি হবে, খুনোখুনি হবে, তবে তো বাবা সিরিয়ালটা জমে উঠবে, তাই না? আচ্ছা বলো তো, যখন ভিলেন নায়ককে জব্দ করতে না পারে, কিছুতেই নায়ককে মারতে পারছে না, শেষ পদ্ধতিটা কি করে? কি করে? হ্যাঁ, নায়িকাকে তুলে নিয়ে চলে যায়। আর নায়িকাকে যদি একবার তুলে নিয়ে চলে যায়, আর কি বাবা নায়কের কাছে যেতে লাগবে? মা 10 তলা বিল্ডিং থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে যাবে না? মানে এটা বাচ্চিকের কথা বললাম, এবার আমি তত্ত্বে মেলাবো, একটু মিলিয়ে নেন। আমার রামে যদি নায়ক হয়, সীতামা যদি নায়িকা হয়, রাবণ যদি ভিলেন হয়, নায়ককে তো জব্দ করতে পারছে না, এবার নায়িকাকে তুলে নিয়ে গেছে। শুধু তুলে নিল না, জ্বালা দিল, যন্ত্রণা দিল, ব্যথা দিল, বেদনা দিল, কষ্ট দিল। আরে নায়িকা যত নায়কের নাম ধরে বসে বসে কাঁদে, আরে কি আমার নায়ক রূপী রামে থাকতে পারে? 7 সমুদ্র 13 নদী পার করে ওই সোনার লঙ্কায় ছুটে যাবে। হরি ওরে ভক্ত বাবা ওরে ভক্ত বাবা ভালো বাসে, তখন সোনার লঙ্কায় ছুটি যাবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর আপনারা কি বুঝলেন? রাবণ খারাপ না ভালো? ভগবানকে টেনে আনবার জন্য আগে তো সীতারূপী নায়িকাকে ধরেছে। কেন? ভক্ত চরণ যদি ভজন করা যায়, তাহলে ভগবানের কাছে কোনোদিন কাউকে যেতে লাগে না, ভগবান আপনি থেকে ভক্তের দুবারে এসে দাঁড়ায়। কি বাবা? যখন দেখবে যারা গরু বাছুর টাছুর চড়াও, দেখবে মা কিছুতেই বাবা ওই গাভীটা আসছে না, যত গাভীটাকে টানছো কিছুতে গাভী ঘাস খেতেই ব্যস্ত, কিছুতে আসে না। কিন্তু যদি তার প্রিয় বাছুরিটাকে ধরতে পারো, আরে বাছুরটাকে যদি তুমি কোলে নিয়ে একেবারে যদি তুমি আগাতে পারো, আর গাভীটাকে টানতে হবে না, গাভী ওই বাছুরের টানে টানে আপনি হতে তোমার কাছে ধরাবে। ওই ভক্তের ওই ভক্তের টানে ভগবান যে আপনি হতে ধরা দেবে। আস্তে। তাহলে বাবা ঠাকুর অনুভব করে দেখেন, ভগবান বলেছে আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। তাহলে রাবণ রাজা তো জানে ভক্তরে ভজন করতে হবে, তাই তো সীতামাকে তুলে নিয়ে চলে এসেছে।
আর সীতামাকে তুলে আনলো যখন, তখন তো বাবা রাম রাবণের যুদ্ধ হলো। আমার রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করেছিল, যে আশ্বিন কার্তিক মাসের যে দুর্গা পূজাটা হয়, ওই পূজাটা তো আমার রাম করেছিল। কেন? রাবণ বধের জন্য। আর দুর্গা আমাকে উপাসনা করে, মা শক্তি আরাধনা করে রাবণ বেঁচে ছিল। আর সেই শক্তি আরাধনা করে রাবণ বধ হলো। আর রাবণকে বধ করে রামচন্দ্রের মাথা থেকে পায়ে নখ পর্যন্ত পাপী হলো। আর সেই পাপ কবে ধৌত করলো? কৃষ্ণ অবতারে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। অমাইরা যারা যারা মন প্রাণ দিয়ে শুনছ, বুঝতে পারলে তো? আবার ঘুরে ফিরে সেখানে চলে এলাম। এইবার ভগবান রাজস্বয় যজ্ঞে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা সব পরপর লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আর কৃষ্ণ একে একে ডাকে পা ধোবায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করা। আর এমতো সময় জগৎ জননী মা দুর্গা আমার বাবাকে ডাকছে, প্রাণনাথ, অপ্রাণনাথ, আর দেরি নয়, চলো কৃষ্ণ পা ধোবাবে, পা দুটো একটু ধুইয়ে নিয়ে চলো। বাবা হেসে বলছে, পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবি আর আমার মতো পাপির পা দুটো বাড়াবো? শোনো, তোমার যদি ইচ্ছে করে তো তুমি লাইনে দাঁড়াও, আমার পা তো আমার কৃষ্ণ ধোয়াতে পারবে না। এই কথা বলে বাবা লাইন থেকে বেলাইনে চলে গেছে, আড়ালে, মানে প্যান্ডেলের বাইরে গেছে। আর বাইরে গিয়ে মনে মনে ভাবছে কৃষ্ণের চোখে ধুলো দিয়ে যজ্ঞের ভিতরে ঢুকতে হবে। অমাইরা, কৃষ্ণের চোখে ধুলো দেওয়া যায়? এই যে আমি দাঁড়িয়ে আছি, মানে মোটামুটি দেখতে সবাইকে পাচ্ছি, খুব দূরে দূরে যারা বসেছে খুব একটা ভালো দেখা যাচ্ছে না। আচ্ছা, কে কীর্তন শুনছে, কে হেসে গেল, কে কেঁদে গেল, আর কে বসে বসে আমি দেখতে পাচ্ছি না। কিন্তু ওই যে ছেলেটা মাসিটা বাজাচ্ছে, ও দেখতে ওইটুকু ছেলে, ওইটুকু নয়। ফোল্ডিং ছাতা দেখেছো? ফোল্ডিং ছাতা, ও ফোল্ডিং ছাতার মতো, খুলে দিলে বড় হয়ে যায়, আবার গুছিয়ে নিলে ছোট হয়ে যায়। তাহলে দেখতে ওইটুকু, ও চোখ চারদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে বাবা। এ হরিবাসরে বসে কে হাওয়া খায়, কে কীর্তন শোনে, কে কেঁদে যায়, কে গল্প করে যায়, কে ঘুমিয়ে যায়, কে হেসে যায়, সবটা আমার গোবিন্দের খাতায় লেখা হচ্ছে। তো আজকে লক্ষ্য করে দেখেন ভগবান কি করেছে। মনে মনে ভাবছে, দেখেছো এ বেটা আমার চোখে ধুলো দেবে, যার জন্য আড়ালে চলে গেছে। কিন্তু আমি রাবণকে মেরে যে পাপ করে আছি, ওনার চরণ না ধোয়ালে আমি পাপ থেকে মুক্তি পাবো না, যার জন্য আমার চোখে এই দায়িত্বটা নেওয়া। আর সেই বাবা বেলাইনে চলে গেল, বলে দেখি ও তো আসবি আমার কাছে, ঠিক কথা। এবার বাবা মনে মনে করছে আমি ধুলো দেব কি করে। বাবা আড়ালে গিয়ে বাবা দুম করে একটা কুকুর হয়ে, কুকুর হলো প্রভু ভক্ত। আর যেই না কুকুর হয়েছে, মনে মনে চিন্তা করছে কোথা থেকে ঢুকবো। কৃষ্ণ তো দরজায় দাঁড়িয়ে আছে, আর কোথাও থেকে ঢুকবার জায়গা নেই। কিন্তু একটা জায়গা দেখতে পেয়েছে, কৃষ্ণের পায়ের তলা। মানে ভগবান তো পা ধুইয়ে যাচ্ছে, নিচু হয়েছে, হেঁট হয়েছে, আর পায়ে দুটো হাঁটুর মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর বাবা মনে মনে করছে কুকুর হয়ে ওইখান থেকে গলে ভিতরে চলে যাবে। বাবা বৈষ্ণব কিরম বুদ্ধিটা খাটিয়েছে দেখো। এইবার কুকুর রূপটা ধরে পিছন থেকে গিয়ে কৃষ্ণ হেঁট হয়ে পা ধোয়াচ্ছে। আর সবে মাত্র বাবা সবে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে, আমার ভগবানের মতো চালাক পৃথিবীতে কেউ আছে? তার মতো চাতুরালি কেউ জানে? এইবার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে, এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানের কাছে চেপে দিয়েছে, কুকুর এবার কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে বোধহয় আমার কম হতো। তাই তো বৈষ্ণব হয়ে জেনে বুঝে তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছো।
মামা বুঝেছো? শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের চারটে পা। চারটে পা। ভগবান বললে হে বৈষ্ণব, তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে আমার জীবনে কম হতো, ওই জন্য তো তুমি আমার জন্য এক্সট্রা দুটো জুড়েছো। এবারে দাহু দাহু ছোট তুমি বাজাইয়ে দাও। বলে নিতাই গৌর হরি বল হরি বল। বৈষ্ণব গোসাই দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। বলে দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। দাও দাও চরণ বড়াই দাও। বলিয়ে দাও দাও চরণ ভরায়ে দাও। নিতাই গৌর হরি বল। বলি দাও দাও চরণ ভরায়ে এই দাও। চরণ যখন হৃদে ধরেছি, বলিয়ারে তো চরণ ছাড়ব নাহি। আস্তে মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বাঁধলে কি হবে বাবা? কুকুরের চারটে পা শুধু ছটফট ছটফট করছে। ভগবান বলে এবার পায়ের ব্যবস্থা করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরের চারটে পা বেঁধে দিয়েছে। আর যেই কুকুরের পা বেঁধে দিল, আর কিছু করতে পারবে? তাহলে মা সবার চরণ ধরে বলে যাই, সময় থাকতে থাকতে ভগবানের চরণ ধরো, ভুলে যাব না। সংসার করতে করতে শুধু সংসারে গা ভিজিয়ে দিও না, ভগবানের চরণ ভজন করো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে, তুমি মনে করছো তোমার স্বামী ব্যাগ ভর্তি বাজার করে এনে দিচ্ছে, তুমি খাচ্ছ না, ওটাও আমার ভগবানের দেওয়া সম্পদ। তাহলে ভগবানকে কিসের জন্য ভুলে যাব? তাহলে চলেন আজকের আমরা সবাই গুরুচরণ আশ্রয় করে আমরা সবাই যখন একত্রিত হয়েছি বাবা, আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। আর নদিয়ার মাটিতে গিয়ে দেখব ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালে হয়েছে বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলো গৌরাঙ্গ। আর কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, নদিয়ার মাটিতে সেই চৈতন্য মহাপ্রভু নদিয়ায় এসে যেদিন দাঁড়িয়েছে, সেদিন নদিয়ার অবস্থাটা কেমন, নদিয়ার ভাবটা কেমন? আজ জয় 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 কলরাম। এই নদিয়া না কমরে ও জয় জয় কলরাম। অমাইরা আগে একটা কথা বলে নি, ঝগড়া করতে গেলে প্রথমে করে নেওয়া ভালো। আর মাঝ রাস্তায় যদি ঝগড়া করি বাবা, তাহলে মারামারি হবে। আগে ঝগড়াটা করে নিচ্ছি মা। আচ্ছা, কীর্তন শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন। কি কি জানো? কি কি গো? দেখেছো, বসে বসে নাকি ঘুমানো আর গল্প করা। ভগবানের নাম শুনতে গেলে তিনটে বস্তু প্রয়োজন: শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত হরিবাসরে এসেছে, যারা বাড়িতে খুলে এসেছে বলবো না, যাদের হাত হরিবাসরে আছে। কিমা সবার হাতগুলো নিয়ে এসেছে তো? যারা যারা নিয়ে এসেছে বাবা, কই একবার দেখাও তো দেখি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। বাহ, তার মানে সবার হাত এসেছে। কই এবার একটু প্রেম সে উলুধ্বনি দিয়ে দেখাও। আজ জয় জয় কলরাম। আমার গোরারি গোরা 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 গোরারি গোরা 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 গোরারি গোরা গোরারি। ওই নদিয়ার চাঁদ পড়া আমার
আজি জয় জয় কালো রাম ওই নদিয়া না অগজনমল ভিবি গোডা সচির উদরে ওই না জনমল ভিলে গোরা সচির উদরে ওই জনমল নিতাই গৌর প্রেম দিয়ে খালি গোরা সচির উদরে অগ নদিয়াতে প্রভু উদয় খলা ওই নদীতে গৌরোদয় হলো অগ রাধা প্রেম আস্বাদিতে নদীতে উদয় হলো অগ ধুলাইব না গড়ি দিয়ে ওই নদীতে উদয় মুখে হলো হরি 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 বলে নদীতে নিতাই গৌর প্রেম হরি হরি উদয় হলো নদীতে উদয় হলো এবারে জনমল ভিবি গোরা সচির উদরে কৃষ্ণ নদিয়ায় গৌর হলো মা কার ডাকে এসেছিল শান্তিপুরের মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই আচ্ছা বাবা পৃথিবীতে তো ভক্তের অভাব ছিল না তাহলে শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো হরি বল আগে জানতে হবে বাবা শান্তিপুরের বুড়ো মালিটা কে যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয় আস্তে আস্তে একটাও কথা হবে না মৃত্যুঞ্জয় কাকে বলে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে কালী ঠাকুরকে মৃত্যুঞ্জয় বলে আমার কোন ঠাকুর গো ভোলানাথ বাহ কত কিছু জানি গো আমার একটু মাঝে মাঝে এইরকম হু হা দেবে কেমন তবে তো ভালো লাগবে আর শুধু আমি আর আমার সম্প্রদায় কীর্তন করবে একটা কেমন মতো নয় মাঝে মাঝে কথা বলবে কেমন ও যে ভক্তি তাই গো, হরি বল হরি বল হরি বল হরি বল ভগবান ও যে ভক্ত ভক্ত ছাড়া কিছু জানে না তাই তো যুগে যুগে ও যে ভক্তের কাছে ছুটে আসে আস্তে মা কথা নয় শুধু ধুলায় গড়াগড়ি যায় আর নয়ন জলে ভেসে যায় আরে কেঁদে কেঁদে বলে কৃষ্ণ রে ওরে কৃষ্ণ রে পারিস যদি আমায় ক্ষমা করে দিচ্ছু কথা হবে না শুধু দেখে যাও এবার আমি কি করি অমাইরা সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে